হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনার সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতেছি। এটা গার্ডেনের ভিডিও না, এটা লোকা একটা কুকিং বা বেকিংয়ের ভিডিও। এই যে দেখতেছেন আমি দেখাইতেছি, এটা যদিও লং প্রসেস, তবে আমি সংক্ষেপে আপনারা কইতাছি। এইটা দুইটা ফ্রেশ নারিকেল কুড়াইয়া, তারপরে এইটার মধ্যে ধরুন না ১.৫ কাপ চিনি দিছি। দুইটা নারকেলের মধ্যে ১.৫ কাপ চিনি আর পিঞ্চ অফ সিনেমন, সরি সিনেমন না, কার্ডিমন পাউডার, আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়া আমি এইগুলিরে ভালো করে আসাইছি। বুঝছেন নি? আসাইতে আসাইতে যখন দেখছি যে এইটা একদম লাম্পি হইছে, আমার ফ্রাইং প্যান থেকে সাইরা যেতেছে, তখন আমি এটারে নামাইয়া ঠান্ডা করিয়া, আর এই যে দেখতেছেন ডিফারেন্ট ডাইস, এই যে নানা রকমের শঙ্খ আছে, ফ্লাওয়ার আছে, বিভিন্ন রকমের ডাইস দিয়া আমি এগুলিরে ঘি স্প্রেড করিয়া ডাইসের মধ্যে, যাতে সহজে উঠে, ডাইসের মধ্যে ঘি স্প্রেড করিয়া তারপরে এইগুলিরে শেপ ধরাইছি। আপনারা যদি ভাই বোনরা যদি এরকম শেপ বা ডাইস বা কাটার যাই কর না কেন যদি না থাকে, তাইলে আপনারা ফর্ক দিয়া বা টুথপিক টুথপিক দিয়া এরকম ডিফারেন্ট ডিজাইন করতে পারবেন। এই যে একটা প্লেট দেখাইছি আমি তুলছি, আর ওই দেখুন আরেকটা দেখাইতেছি। এখানে ২ প্লেট আমি সন্দেশ বানাইছি। এটা হইল গা নারিকেলের সন্দেশ, আর কিছু গুঁড়া দুধ মিশাইছি, পাউডার মিল্ক। তবে এটা সিম্পল বাট লং প্রসেস। মাত্র এই ফ্রেশ নারকেল, গুঁড়া দুধ আর কার্ডিমন পাউডার, আর আর তেমন কিচ্ছু না। আর ডাইসের মধ্যে যখন আমি শাঁসগুলি তুলি না, এই যে এইগুলি তোলার আগে আমি ডাইসের মধ্যে ঘিরে স্প্রেড করিয়া তারপরে তুলছি, যাতে সহজে ডাইস থেকে এইগুলি সুন্দরভাবে উঠতে আয়। এই যে দেখেন, এই একটা দেখাইতেছি, আর ওইটা দেখেন। এই যে আপনারা যেরকম ইচ্ছা ভাই বোনরা, যেরকম আপনার ঘরে কোনো যদি শেপ থাকে, ইভেন বাচ্চাতে যে খেলে নানা রকমের ডো কাটার, এই ডো কাটার দিয়েও আপনারা ডোর মতন স্প্রেড করিয়া ডো কাটার দিয়েও এইরকম শেপ তুলতে পারবেন। এই যে, আর যদি মনে করেন আপনারা জানতে চান আমি প্রপারলি কিভাবে বানাইছি, তা আমার কমেন্ট বক্সে জানাইবেন। বাট এটা লং প্রসেস ভাই বোনরা। নারকেল কুড়াইয়া আসাইয়া, সুগার দিয়ে আসাইয়া, পাউডার দুধ অ্যাড করিয়া তারপরে বিভিন্ন রকমের শেপ করা যায়। যারা ডাইস শেপ নাই, সন্দেশের সাজ হয় এগুলিরে। সন্দেশের সাজ না থাকলে এরকম বাচ্চাদের খেলে যে ডো কাটার, এরকম দিয়া করতে পারবেন। আর নাইলে টুথপিক দিয়া বা ফর্ক দিয়া নানা রকমের ডিজাইন আপনারা শেপ ধরাইতে পারবেন। আমার কাছে অনেক শেপ আছে, বাট আমি আজকে এতটুকুই আপনারা দেখাইতেছি। আর এই যে আমার কিতা কয় এলাচি পাউডার, কার্ডিমন পাউডার ভালো কইরা গ্রাইন্ড হইছে না, একটু একটু রইয়া গেছে। এই যে দেখতেছেন ১-২টা দেখা যাইতেছে, বাট শিলনোড়া থাকলে একদম বালা কইরা পালিশ কইরা বাটা যায়, বুঝছেন নি? তো ভাবছি আপনার লগে শেয়ার করি। এখন তো ঠান্ডার সময় ভাই বোনরা, গার্ডেনের এমন কোনো ভিডিও তো আর করা সম্ভব না বা অসম্ভব। তো ভাবছি ঠিক আছে, ওয়েলবিংয়ের সাইড থেকে এইটাও একটা শেয়ার করার জিনিস। হয়তো অনেক ভাই বোনরা আমার থেকে এক্সপার্ট, অনেক ভাই বোনরা হয়তো বিগিনার্স। তো একজনে আরেকজনের লগে শেয়ার করলে একটা মনোরঞ্জন, মানে সময়ও কাটে, প্লাস একটা এন্টারটেইন, প্লাস যারা জানেন না তারার একটা কিছু জানার একটা বা ইনফ্লুয়েন্স জাগানির লাগিয়া এই ভিডিওটা করা।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভাই বোনরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।